যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্সের মতে মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার বিধ্বংসী শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। এক প্রতিক্রিয়ায় সিএনএনকে কথা বলেন তিনি। আগামী আরও অন্তত ২ মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলে সতর্ক বার্তাও দিয়েছেন এই ভূতত্ত্ববিদ। ফনিক্স বলেন, ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের ওপর মিয়ানমারের অবস্থান। এই দুটি প্লেটের স্থানান্তরের কারণেই ভূমিকম্প হয়েছে। এই স্থানান্তর আরও ২ মাস পর্যন্ত চলবে। এ কারণে আগামী ২ মাস ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে মিয়ানমার। গতকাল শুক্রবার দুপুর 12:30টার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। ইউএসজিএস জানিয়েছে মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন দেশের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১,০০০-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২,৩৭৬ জনকে। এছাড়া ৩০ জন এখনও নিখোঁজ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।